দেখো বন্ধুরা আমরা কি করতেছি, সবাই বর্ষা মাথায়। এই যে দেখো, তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর সবাই এই যে সবাই বসে আছে লাইট দিয়ে। আমার মা, মাসি, শাশুড়ি মা ওই যে ওই মন্দির থেকে এসেছে, ভিজে টিজে পুরা ভিজে গেছে। ঠিক আছে, এই যে দেখো কি বর্ষা হচ্ছে। কি মাছ রে এইটা? এইটা হচ্ছে গ্লাস কাপ মাছ। কত বড় মাছ এনেছে দেখো। এই কত বড় মাছ, ও কাটতে পারবে? বাবা কত বড় মাছ কাটতে পারবে? ও কাটতে পারবে কিনা জানি না, কিন্তু ওই মাছ কাটতে খুবই শখ। তাই মাছটা দেখে ওর খুব আনন্দ লাগলো, তাই ওই কাটতে বসে গেল আগে থেকে। দেখেছো বন্ধুরা, তোমার দাদাভাই কত বড় মাছ এনেছে। ওই মাছটাকে আজকে আমি রান্না করবো। না, হাত কাটবে না, আমি আসি তো, দুজন মিশিয়ে কেটে দেবো, কোনো অসুবিধা নেই। তা তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আমরা মাছটা প্রথমে আইসটা ফেলে নিই, তারপরে কাটবো। প্রায় হয়ে গেছে আইস ফেলানো। ওই যে অল্প একটু এইখানে আছে, আর এই সাইডেরটা সবই ও ফেলে দিয়েছে। আর ওর মাছ কাটতে বেশি শখ লাগে সব দিন। আর বড় মাছ হলে তো আর কথাই নাই। জানতো মাছ না, পুরা জানতো। এই যে এখন ওই যে ডাল আ করছে, ওই যে এখন গাছ আ করতেছে। এবার বটিটা কাটছো। মাছটার আঁশ উঠানো হয়ে গেছে। এবার একটু ধুয়ে নেবো সুন্দর করে, কেননা বর্ষাকালের মাছ তো বেশি লোড হয়। তো এখন আমরা আগে প্রথমে ধুয়ে নেবো, তারপরে কাটার পরে আবার ধুয়ে ভালো করে ধো, ভালো করে ধো। তবে এই আসতে আসতে এই যে দেখো বন্ধুরা, মাছটা এত বড় কাটতে পারছে না, অনেক বড়। ওর চাইতে ওরকম বেশি কাটাচ্ছে মাছটা। ঠিক করে এই মাছটা হলো 2 কিলো 500। তা এ রাম ডিম হয়েছে পুরো দাদা, দেখো রক্ত কিরম বেরোচ্ছে, পুরো দাদা রক্ত। তা আগের থেকে পারবে না বলে আগের থেকে লেদারটা কেটে নিল। এবার মাথার দিক থেকে কাটতে দিয়ে আমি ধরি এই করতে ফিরা কাটতে পারবো। আমি আগের থেকে বলছি না, এটা দিচ্ছি। জলের পাশ কাটা হচ্ছে না। এই যে এখন মাথাটা কাটা হলো। তো এবার এখান থেকে ফাল করতে হবে, তারপরে ডিমও বের করতে হবে। এরকম করে মাছটা আমরা কেটে নিই বন্ধুরা, তোমাদের সাথে থাকবে। এবার কি করবি, ডিম বের করবি, খালি মাছ করবি। আচ্ছা দেখো বন্ধুরা, মাছটাতে কত ডিম হয়েছে। বাপরে, ডিমই তো হয়ে গেছে 1 কেজি। পেটিটা দেখো, পেটিটা দেখো, পেটিটা পুরো পাতলা হয়ে গেছে। একটু রয়েছে। আমরা সব মাছগুলো এরকম পিস পিস করবো সুন্দর করে সাইজ করে। তো তোমরা সাথে থাকো। ধরে এটাকে পিস কর, তারপরে ওটি দেখো পিস করবো। ওরম না, এদিকে বটে ধরো না, আমার একটু করতে এরকম কি দেওয়া ভালো না। এই দেখো কাটছি আমি, এই সাইজের মাছের পিস বেরিয়েছে, আর মাথাটা এরকমই রাখছি। সব মাছ কাটা হয়ে গেছে না, বাপরে কি সুন্দর ফিলে কেটেছে মাছটা। ডিম দেখো বন্ধুরা, কত ডিম দেখেছো।
কেজি হয়ে যাবে ডিম। তো অসুবিধা নেই, এখন তো বর্ষার সিজন, বর্ষা আছে। ডিমের বড়া বানিয়ে দেবো আর মাছ দিয়ে মাছের রসা করবো। তো এখন মাছগুলি আমরা ধুয়ে নিই, তোমরা সাথে থাকো আর দেখো। বন্ধুরা দেখো, মাছ তো কেটে তারপরে ধুয়ে ঘরে নিয়ে এসেছিলাম। তো কারেন্ট ছিল না এখানে, সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, আর মাছটা বিকালেই এনেছিল। তা কারেন্ট না থাকাতে তোমাদের আমি দেখাতে পারি নাই। দেখো মাছের রসাটা আমি করে নিয়েছি, এই যে কলা আর আলু দিয়ে মাছের রসা করেছি। আর এখানে রয়েছে চালতে দিয়ে আর মাছের ডিম দিয়ে এই যে চালতে টক রান্না করেছি। আর এই যে এখানে দেখো ডিমের বড়া ভাজা হচ্ছে। এই তো রান্নাটা আমি ছেড়ে নিয়েছি, তারপরে খেতে দিয়ে দেবো। তা আমার মা আর মাসিমা খেয়ে বলবে তোমাদের আজকের রান্নাটা কেমন হয়েছে। তা তোমরা সাথে থাকো, আমি রান্নাটা সেরে নিই, যেটুকু আছে পুরাপুরি সেরে নিই। আমার মাসিমার কত কষ্ট হয়ে গেছে, দেখো শুয়ে পড়ছে। তো আমি রান্নাটা করছি, কারেন্ট ছিল না, লেট হয়ে গেছে, তো কষ্ট হয়েছে, তো শুয়ে রয়েছে। আর এই মাসিমাই কিন্তু টক খেতে খুব ভালোবাসে, তাই আমি রাত্র হলেও কিন্তু চালতে দিয়ে টকটা রান্না করেছি মাছের ডিম দিয়ে। আর এই যে আমার মা এই যে উঠে বসে রয়েছে। তো এখন আমি রান্নাটা করে নিই, তারপরে খেতে দেবো, তারপরে ওনারা বলবে যে রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, মেয়েরা খেতে বসে গেছে। আর বলেছিলাম যে মাসিমা আর মা খাবে, ওনারা বলবে যে কেমন হয়েছে, কিন্তু ওনারা আরও রাত করে খাবে। তো যেহেতু মেয়েরাই বলে দিক যে রান্নাটা আজকেরা কেমন হয়েছে। মন্দিরা কেরম হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুলসী ভালো হয়েছে মাছটা, তোমার দ্বারা ভালো হয়েছে? মাছটা কেরম? ভালো, ভালো, খুব ভালো। তা দেখো বন্ধুরা, আজকেরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আজকেরা মাছ দিয়ে আমি মাছের রসা করেছি, আর চালতে দিয়ে ডিম দিয়ে টক করেছি, আর হলো ডিমের বড়া করেছি। তা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।